সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। দুদিন পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ঠা মে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে জোর জল্পনা চলছে, বিজেপি কি ক্ষমতায় আসতে চলেছে, বিজেপি কি পারবে তৃণমূলকে হারাতে। আসুন আমরা দেখি যে মাঠের পরিস্থিতি কি বলছে। দেখুন, কোনো একটা সরকার যখন ব্যাপক দুর্নীতি, তোলাবাজি এগুলোর কারণে অজনপ্রিয় হয়ে পড়ে, তখন কিন্তু জনতার যে ট্রেন্ড সেটাই বলে দেয় যে এই সরকারের এবার পতন ঘটতে চলেছে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটাই হচ্ছে। বিজেপির যে জনসভাগুলো হচ্ছে তাতে মানুষ উপচে পড়া ভিড় হচ্ছে, অথচ তৃণমূলের যে জনসভাগুলোতে কিন্তু ভিড় ওইভাবে হচ্ছে না। তাছাড়া তৃণমূলের যে নেতৃত্ব শীর্ষ পর্যায়ে তারা কিন্তু অসংলগ্ন কথাবার্তা বলছেন। তারা বিভিন্ন জনসভায় যে রাগ করছেন, রাগ করে জনসভা না করে চলে আসছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার নির্বাচনী কেন্দ্রে একটা জনসভা করতে যে পাশের বিজেপির জনসভা থেকে উচ্চ স্বরে মাইকের শব্দ আসছে, আমি আর করব না, রাগ করে তিনি চলে আসলেন। দেখুন, এই যে রাগ করা বা ভয় পাওয়া এগুলোই কিন্তু তাদের পরাজয়ের একটা লক্ষণ, এবং তারাও হয়তো বুঝতে পারছে যে তাদের পরাজয় ঘটতে চলেছে। দেখুন, এই পরাজয় কিন্তু অবিসম্ভাবী ছিল, কারণ গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সীমাহীন দুর্নীতি, তোলাবাজি এগুলো করেছে, যার কারণে মানুষ কিন্তু অতিষ্ঠ। এবং মানুষ তো পার্শ্ববর্তী রাজ্য আসাম, ত্রিপুরা, যেখানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, সেখানের উন্নয়ন দেখছে যে তারা কত ভালো কাজ করছে। সেইভাবে পশ্চিমবাংলায় শুধু দুর্নীতি হচ্ছে, কোনো কর্মসংস্থান হচ্ছে না, রাজ্যের মানুষের রাজ্যের বাইরে যেতে হচ্ছে কাজ করার জন্য। সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা পরিবর্তন চাইছে, এবং আমি মোটামুটি নিশ্চিত যে ৪ঠা মে যে ফলাফল ঘোষণা করা হবে সেখানে এই পরিবর্তনটা রিফ্লেক্ট করবে। আমার কাছে মনে হচ্ছে বিজেপি নিশ্চিতভাবেই ক্ষমতায় আসতে চলেছে। দেখুন, বিজেপি ভারতের প্রায় 20টা রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে, এবং তারা বেশিরভাগ রাজ্যে তারা একবার জয়ী হলে বারবার জয়ী হচ্ছে। এর কারণটা কি? কারণ তারা ভালো কাজ করছে, তারা ব্যাপক হারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, তারা শিল্পায়ন করছে, তারা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে, যার কারণে মানুষ বারবার তাদের ভোট দিচ্ছে। শুধু ধর্মীয় কার্ড খেলে কিন্তু বেশি দিন আসলে ক্ষমতায় থাকা যায় না। আপনি যদি কাজ না করেন, মানুষের উন্নয়ন যদি না করেন, মানুষের কর্মসংস্থান যদি না করেন, আপনি যতই ধর্মীয় কার্ড খেলেন, দিন শেষে কিন্তু আপনি জিততে পারবেন না। মমতা ব্যানার্জি তার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট হয়তো অনেক আছে, উনি দীর্ঘদিনের একজন পরীক্ষিত পলিটিশিয়ান, কিন্তু তার দলের নেতা কর্মী এবং তার যে দুর্নীতি, এটা কিন্তু তিনি সামাল দিতে পারেন নাই। সীমাহীন দুর্নীতি হয়েছে, তোলাবাজি হয়েছে, প্রত্যেকেরই একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলে, একটা বাড়ি করতে গেলে চাঁদা দিতে হয়। মানুষ কিন্তু এগুলোতে খুবই বিরক্ত। তার প্রতিফলন হয়তো আমরা সামনে রেজাল্টে দেখতে পাবো। তো দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।